কোন ঋণদার ব্যক্তির ঋণ পরিশোধের সামর্থ্য না থাকলে তার কিডনি বিক্রয় করে ঋণ পরিশোধ করা জায়েজ হবে কিনা? নাউজুবিল্লাহ মিন যালিক। মানব দেহের কোন অঙ্গই বিক্রয়যোগ্য নয়। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। আদমের কোন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রয়যোগ্য নয়, এটা হারাম। আল্লাহ তাআলা 3 ব্যক্তির বিরুদ্ধে নিজের আদালতে নিজে বাদী হয়ে মামলা করবেন কিয়ামতের দিন। সহিহ বুখারীর হাদিস। তার মধ্যে এক ব্যক্তি হলো রাজুলুন বাহুররান ফাআকালা সামানা, এক ব্যক্তি একজন স্বাধীন ব্যক্তিকে বিক্রি করে তার মূল্য খেয়েছে। তার মানে স্বাধীন ব্যক্তির কোনো কিছুই কি নয়, বিক্রয়যোগ্য নয়। বিক্রি করলে আল্লাহ নিজে আপনার বিরুদ্ধে মামলা করে দেবে। নাউজুবিল্লাহ, ওটা চলবে না। এমনি দান করতে পারবে, আসে যাকাত থেকে নিতে পারবে তার ঋণ শোধ করার জন্য, বা সমাজের যে কোনো ধনী ব্যক্তির কাছে সে শরণাপন্ন হতে পারবে। আর মূল কথা হলো, সে যদি এমন ঋণগ্রস্ত হয় যে ঋণ সে শোধ করতে পারছে না, তাহলে ঋণ পাওনাদারের উপরে ফরজ। ওয়াইন কানা যু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসারা, সূরা বাকারার যে 280 নম্বর আয়াত, যে ঋণ গ্রহীতা, যে ঋণদার, ঋণগ্রস্ত ব্যক্তি, সে যদি জেনুইন অভাবী হয়, অনটনগ্রস্ত হয়, ঋণ শোধের তার এখন সামর্থ্য না থাকে, তাহলে ঋণ প্রাপকের ফরজ তাকে অবকাশ দেয়া তার স্বাচ্ছন্দ্য আসা পর্যন্ত। তার কাছে ঋণ এখন সে চাইতেই পারবে না, এটা হারাম। তার কাছে ঋণ ছাওয়া অমানবিক, অনইসলামিক। সে ঋণ দাবি করতে পারবে না, তার সামর্থ্য নেই। আল্লাহ তোমাকে পোষাই দিবে। হাদিসে এসেছে যে তুমি ঋণ দেয়ার মেয়াদ পার হয়ে গেলে যদি তুমি তাকে সময় দাও, তাহলে যদি 1 লাখ টাকা তুমি পাওনাদার হও, প্রতিদিন 1 লক্ষ টাকা দানের সওয়াব তুমি পাইবা। মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে যতদিন অবকাশ দিবা, ততদিন 1 লক্ষ টাকার তুমি দান করার সওয়াব পাইতেছো। কত বড় আল্লাহ তোমাকে পুরস্কৃত করছেন। অতএব বান্দার উপরে জুলুম করা যাবে না। যে গরিব, অপারগ, অসামর্থ্য, তাকে তার স্বাচ্ছন্দ্য পর্যন্ত সময় দেওয়া ফরজ।